মেয়েরা তো বেশিরভাগই ছলচাতুরি করে, খুব কম মেয়েই আছে যে ছলচাতুরি করে না। দূর থেকে সবাই চিৎকার করছিল, রোকেয়া রোকেয়া রোকেয়া। আমি কাজে ফিরছি এবং ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে ফিরছি। কাজ যখন করব একটাই ভালো কাজ করব, হাজার হাজার কাজ করতে চাই না। কাজ যখন করব একটাই ভালো কাজ করব, হাজার হাজার কাজ করতে চাই না। সো আমি খুব এগারলি, আমি জানি না বাকিরা তো অবশ্যই ওয়েট করেছে, বাট আমার ওয়েটিংটা ছিল একদম 2 বছর। আপনারা সবাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু কবে কাজ করবেন, নতুন কাজ করছেন না কেন, আপনাকে কাজ করতে দেখি না কেন। সো এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সো ফাইনালি এটার উত্তর আমি দিতে পারছি যে আমি কাজে ফিরছি এবং ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে ফিরছি। এটা বলতে পেরে আমার খুব শান্তি লাগছে। সবচেয়ে মজার যেটা ছিল, আমরা যখন নোয়াখালী যাই, আমরা যখন প্রথম অন্তরার ক্যারেক্টারটা করার জন্য নোয়াখালী যাই পুরা ফুল টিম। সো তখনও তো রোকেয়াকে তো এখন পর্যন্ত ব্যাচেলার পয়েন্টে দেখানো হয় না। সো আমার মনে আছে আমরা যে বড় বিশাল বড় একটা বাসায় শুট করছিলাম, বাংলো বলা যায় ওটা। তো আমি আর কাবিলা যখন শ্যুট করছিলাম, আমার পিছন সাইডটা সবাই দেখতে পাচ্ছিল এবং যেখানে শুটিং হচ্ছিল ওটার পিছনে গাছে আশেপাশে রেলিংয়ে মানে লিটারালি বানরের মতো মানুষ ঝুলে ঝুলে আমাদের শুটিং দেখছিল এবং দূর থেকে সবাই চিৎকার করছিল, রোকেয়া রোকেয়া রোকেয়া। সো সবাই ভেবেছিল যেহেতু নোয়াখালীতে শ্যুট হচ্ছে অ্যান্ড রোকেয়াকে কখনো দেখায় নাই, অ্যান্ড আমি ঘোমটা টোমটা পড়াচ্ছিলাম। সো অ্যাট ফার্স্ট আমাকে সবাই ভেবেছিল আমি আসলে রোকেয়া, বা এখনও অনেকে ভাবে, অনেকে আমার ফেসবুকে লেখে যে রোকেয়া রোকেয়া, বাট আমি আসলে রোকেয়া না, আমি রোকেয়ার ফ্রেন্ড অন্তরা। সো ওই এক্সপিরিয়েন্সটা খুবই মজার ছিল। মেয়েরা তো বেশিরভাগই ছলচাতুরি করে, খুব কম মেয়েই আছে যে ছলচাতুরি করে না। অ্যান্ড অন্তরা কিন্তু দুষ্ট হলেও সে কিন্তু শুভকে আসলেই ভালোবাসে। অ্যান্ড আপনারা দেখছেন কিনা আমি জানি না ওই পর্বটা, যে পর্বটাতে ওদের মধ্যে একটু হাতাহাতি হয়, মারামারি হয়। এরপর কিন্তু অন্তরা নিজেই শুভকে বলে যে শি ওয়ান্টস টু ম্যারি শুভ। সো একটা মেয়ে যদি দুষ্ট হইতো তাহলে তো সে আর বিয়ে করতে চাইতো না এবং সে এত কষ্টও পাইতো না শুভর সাথে রিলেশন ব্রেকআপ হলে। সো আমার মনে হয় যে অন্তরা আসলে বহুরূপী।